নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা বিজ্ঞানভিত্তিক কাজে একটি ছাত্রের সুন্দর চিন্তাভাবনার পরিকল্পনাকে তুলে ধরেছে। আজকে আমাদেরই স্কুলে হাতের কাজের দেখানোর ছাত্রদের একটা পরীক্ষা আছে। তাতে একটি ছাত্র এত সুন্দর চিন্তাভাবনা তুলে ধরেছে। কি আছে এই ছবিটির মধ্যে? একটি গাছের বর্ণনা এবং রুটস, স্টেম, লিফ, ফ্লাওয়ার, 4টে পার্টে একটা গাছকে ভাগ করা হয়েছে। আচ্ছা, রুটসের কাজ কি? সুন্দর একটা চিন্তাভাবনার মাধ্যমে ছাত্রটি তুলে ধরেছে। দেখুন কি করে, অ্যাবজর্ব করে ওয়াটার এবং মিনারেলস। সুন্দর একটা চিন্তাভাবনা ছবি এঁকে তুলে ধরেছে। আবার তারপরে স্টিমের কাজ কি, কাণ্ডের কাজ কি, কাণ্ড কি করে সেই সুন্দর একটি ছবি এবং তার পাশে চিত্রায়ন এবং লেখা। সাপোর্টস দ্য প্ল্যান্ট, একটা কাণ্ড কী করে? একটা গাছকে দাঁড়াতে সাহায্য করে। সুন্দর চিন্তাভাবনা। আবার তার পরের ছবিতে এবং তার চিত্রায়নের মাধ্যমে তুলে ধরেছে যে একটা পাতা কী করে এবং তার একটা সুন্দর চিত্রায়ন এটাতে তুলে ধরেছে। পারফর্ম দ্য ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষে সাহায্য করে। পারফর্ম দ্য ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষে সাহায্য করে। তারপরে ফ্লাওয়ার কী করে? হেল্পস ইন রিপ্রোডাকশন, অর্থাৎ একটা গাছের রিপ্রোডাকশন, আর একটা গাছ উৎপত্তি করতে কিভাবে কে করে না, ওটা ফুলই করে। পরাগমিলনের ফলে এবং ফুল থেকে একটা বীজ হয়। এই সুন্দর চিত্রায়নের মাধ্যমে একটি ছাত্র তার সামগ্রিক চিন্তাভাবনা তুলে ধরেছে। এইভাবে যদি সামগ্রিকভাবে সমস্ত ছাত্রছাত্রীরা এই সুন্দর চিন্তাভাবনাগুলি তুলে ধরে তাদের এই হাতের কাজের মাধ্যমে, এর ফলে কী হবে? বিজ্ঞানের প্রতি তাদের একটা ভালোবাসা জন্মাবে। আর দ্বিতীয় হচ্ছে তারা বিজ্ঞান মনস্ক তৈরি হবে, কোনো রকম কুসংস্কারাচ্ছন্ন হবে না। এই সুন্দর চিন্তাভাবনার যদি সকলে করে তবেই একটা সমাজ বিজ্ঞান মনস্ক তৈরি হবে এবং আগামী দিনে একটা সুন্দর আমরা সমাজ ব্যবস্থা, বিজ্ঞান মনস্ক সমাজ ব্যবস্থা পাব। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।